আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা, আপনি আমাকে দেখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম আবদার করলেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ আবারও বললেন, না মূসা, আমাকে দেখা যাবে না। শেষে যখন আবার বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও। এবার যখন তিনি পাহাড়ের মধ্যে উঠলেন, কেবলমাত্র এতটুকু আওয়াজ হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন হঠাৎ গাইবি থেকে আওয়াজ হলো, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আওয়াজ করে? আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ, ওগো মূসা, আমি হচ্ছি আল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলেন, যখন নাকি মূসার সামনে আমার নূরের একটা তাজাল্লি প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে মূসা বেহুশ হয়ে পড়ে গেল। এতটুকু আলো সে সহ্য করতে পারল না। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এত বেশি দয়া করেছেন, এত বেশি মায়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল ভাবে বলে দিয়েছেন, আপনার উম্মত যতবার নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দেন নাই, ওই নিয়ামত আমাকে আপনাকে বিনা দরখাস্তে দিয়ে দিয়েছেন। কেন? ওই যে ওই নবীর কারণে, যে নবীর শান এত বড়, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে গিফট দিলেন যে, ওগো নবী, আমি আপনার উম্মতের সাথে দৈনন্দিন 5 বার দেখা করব। কতবার? 5 বার দেখা করব। তো আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যে, ওগো আল্লাহ, আমার বংশধরদের মাঝে এমন একজন রাসূল আপনি পাঠান। তখনও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বই নাই, দুনিয়াতে নাই, আল্লাহর কাছে আছে। কিন্তু তিনি দোয়া করতেছেন, মঞ্জুর করাচ্ছেন যে, আল্লাহ, ওই নবী তো আপনি পাঠাবেন, কিন্তু আমার আবদার, আপনি পুরস্কার হিসেবে ওই নবীকে আমার বংশে পাঠান। কি করবেন তিনি? 3টা বললাম আমরা, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, তিনি উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন, আত্মা পরিশুদ্ধ করবেন। কারণ আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যার হৃদয়টা দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, গুনাহ মুক্ত। কারণ যেই দিল গুনাহ মুক্ত হয়ে যায়, ওই দিলের মধ্যে 2টা গুণ চলে আসে। 1 নাম্বার গুণ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওই বান্দা তার রবের বেশি বেশি জিকির করে, বেশি বেশি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আবার ওই বান্দার মধ্যে নামাজের প্রতি প্রেম তৈরি হয়ে যায়। কারণ বান্দা যখন জিকিরের মধ্যে আল্লাহ 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 বলে ডাকে, বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি প্রেম তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। যখন প্রেম তৈরি হয়, তখন আল্লাহকে দেখার জন্য দিলের মধ্যে ছটফট শুরু হয়। তখন সঙ্গে সঙ্গে বান্দা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আর বান্দা খেয়াল করে, আমার আল্লাহ আমার সামনে আছে। অটোমেটিক। এই জন্য জিকিরের যে আমলটার কথা আমরা বারবার বলি, জিকিরের মাধ্যমে বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি কি তৈরি হয়? প্রেম তৈরি হয়, দেখার প্রেম তৈরি হয়, সাক্ষাতের প্রেম তৈরি হয়। তখন নামাজের প্রতিও ভালোবাসা চলে আসে। এজন্য যারা জিকির করে, নিয়ম করে, তারা নামাজের মধ্যে যেই স্বাদ পায়, আমরা যারা প্রতিদিন প্র্যাকটিক্যালি জিকির করি না, তারা ওই স্বাদ পাবো না। কারণ জিকিরের সাথে আল্লাহ তাআলা নামাজের সম্পর্ক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা 21 পারা শুরুতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান, আর নামাজ আপনি কায়েম করেন, উম্মতকে নামাজ শিক্ষা দেন। কারণ কিতাব যখন পড়ে, তো পড়ার মধ্যে কি তৈরি হয়? আল্লাহর কথা যখন শুনতেছে, তো কথা এত মিষ্ট, যেই সত্তার কথা এত স্বাদের, না জানি ওই সত্তা দেখতে কত স্বাদের। তখন অটোমেটিক নামাজ পড়ার প্রতি কি তৈরি হয়? তার প্রেম তৈরি হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদের উম্মতদেরকে, তার উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন। এরপর আবার আল্লাহকে বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ওগো আল্লাহ, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাবান, আপনি চাইলে সবকিছু পারেন।
এজন্য কোনো ক্ষমতাধর ব্যক্তিকে যদি আপনি এই কথা শুধু বলে দেন শেষে যে আপনার যে ক্ষমতা আপনি পারবেন আমি নিশ্চিত, বলার পরে তার ইগোতে লাগে, তখন সে না পারলেও করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ইন্নাকা আনতাল আজিজ, আপনি বড় পরাক্রমশালী, আপনি যদি মেহেরবানি করে আমার বংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, পৃথিবীতে কারোই সাধ্য নাই আপনাকে প্রশ্ন করার। তাই তিনি চেয়ে নিলেন। তাহলে কেমন নবী? যেই নবী নিজের বংশে আসার জন্য আরেকজন খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী, তিনি কি করতেছেন? দোয়া করতেছেন যে আল্লাহ ওই নবীকে আমার বংশে দিন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই সর্বশেষ যেই নবী ছিলেন, এই নবীর নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ওনাকে রূহুল্লাহ বলা হতো কারণ আল্লাহ তাআলা বাবা ছাড়া ওনাকে কি করেছেন? জন্মগ্রহণ করিয়েছেন, এই কুদরত দেখানোর জন্য যে বান্দা আমি আল্লাহ যদি চাই তাহলে বাবা মা ছাড়াও সৃষ্টি করতে পারি, যেমন আদমকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি চাই তাহলে মা ছাড়া সৃষ্টি করতে পারি, যেমন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি চাই তো বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি, যেমন হযরতে ঈসাকে কি করেছি? সৃষ্টি করেছি। তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও এসে বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া বনি ইসরাঈল, ও বনু ইসরাইল, ও ইসরাইলের সন্তানরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আমার কাজ কি? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, তাওরাতের মধ্যে আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধানকে আমি সত্যায়নকারী। তার মানে পূর্ববর্তী নবীরা যেই আসমানি কিতাবগুলো নিয়ে এসেছেন, আমি ঈসা রূহুল্লাহ ওই কিতাবগুলোকে সত্যায়ন করতেছি, এগুলো আল্লাহর প্রেরিত কিতাব। আর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে, আমি কেবল রাসূল হিসেবে আসি নাই, বরং আল্লাহ আমার পরে সর্বশেষ নবী যাকে হিসেবে পাঠাবেন, ওই নবীর সুসংবাদ বার্তা হিসেবেও আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাই তিনি বলতেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিব, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আগমন করবে, তার নাম কি হবে? ইসমুহু আহমদ, যার নামই হবে আহমদ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম কি? আহমদ। এক নাম যেরকম মুহাম্মদ, আরেক নাম কি? আহমদ। কিন্তু এখান থেকে আরেকজন আহমদ, গোলাম আহমদ কাদিয়ানী, তিনি নিজেকে কি করেছেন? নবী হিসাবে দাবি করেছেন, আর এই কথা বলেছেন যে কোরআনে কারিমের মধ্যে তার নাম আছে, সেই নাম হচ্ছে কি? আহমদ। এই আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নয়, বরং এই আহমদ কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে, ওগো আমার উম্মতেরা, একটা বিল্ডিং এর মধ্যে কেবলমাত্র একটা ইট দেওয়ার মতন ফাঁকা জায়গা আছে, আনা তিলকাল লাবিনা, আমি হচ্ছি ওই সর্বশেষ ইট, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর যত বড় ব্যক্তি নবী দাবি করুক, তার নবুয়ত মিথ্যা, তিনি মিথ্যাবাদী, আর কিছু না। কারণ নবীর শান এবং আজমত এটাই যে আল্লাহ তাআলা তারপরে কোনো নবী রাখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি দুনিয়ার মানুষ কোনো ব্যক্তিকে নবী হিসাবে দেখতো আর আল্লাহর সিস্টেমে যদি থাকতো, তাহলে ওমরের মতো যোগ্য ব্যক্তি নবী হতো। তার মানে বোঝা যায় নবুয়তের সুযোগ নাই বলে হযরতে ওমরের মতো মানুষও কি হতে পারেন নাই? নবী হতে পারেন নাই। সুতরাং ওনার জায়গায় যদি অন্য কেউ নিজেকে নবী হিসেবে দাবি করে, এটা মানা যাবে? কোনোদিন মানাই যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, তো হযরত ঈসা আলাইহিস সালাম কি বললেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন আমার পরে, কিন্তু তার নাম হবে কি? আহমদ।
তার মানে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিলেন যে ওগো ঈসা, ওগো আমার রূহ, আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি কেবলমাত্র নবী হিসেবে না, বরং আমার সর্বশেষ নবীর সুসংবাদ বাহক হিসেবে। ঈসা আলাইহিস সালাম অগ্রিম ভবিষ্যদ্বাণী করতেছেন কি, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, ওই নবী যখন তার উম্মতের কাছে, মক্কার কাফেরদের কাছে যখন তার নবুয়ত পেশ করবেন, তারা বলবে হাযা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। অগ্রিম ভবিষ্যদ্বাণী করে দিলেন যে মক্কার মানুষ এই পরবর্তীতে এই 1000 বছর পরে এসে, 500 বছর পরে এসে যে এই কথা বলতেছে যে এটা হচ্ছে হাযা সাহিরুম মুবিন, সে হচ্ছে স্পষ্ট জাদুঘর, তার বলা বাণী এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু। এটা ঈসা আলাইহিস সালাম 500 বছর আগেই বলে দিলেন যে যখন ওই নবী তার উম্মতের কাছে নিয়ে আসবেন এই কোরআনের কথা, তার এই ওয়াহির কথাগুলো নিয়ে আসবেন, তখন তারা কি বলবে? জাদুর কথা বলবে। আফসোস করে তিনি বলতেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, এতক্ষণ পর্যন্ত গেল নবীদের কথা, এবার স্বয়ং আল্লাহ বলতেছেন যে শোনো, আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি যে তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি যে নবীর মধ্যে আমি আল্লাহর দয়ার বিশেষ একটা অংশ আমি আল্লাহ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছি। দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন, সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার কারণে একটা বাঘ এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা রাখে। এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে। এই ভালোবাসার অংশের কারণেই নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে, মুখের মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে। এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না খেয়ে মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয়। আর আল্লাহ বলতেছেন এমন হাজারো মহব্বতের অংশ আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও দুনিয়ার মানুষেরা, লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন নবী। তার মানে আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ দয়া করে তোমাদের মতোই একজন মানুষ। হ্যাঁ, বিশেষ কিছু উপাদান আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ এটাও একটা নিয়ামত যে তিনি নবীকে নূর দিয়ে সবটা তৈরি করেন নাই।